আচ্ছা ঠিক আছে, রাখছি চাচা, ভালো থাকেন। আপু, আরে তৃষা, তুই চলে এসেছিস? মানে কি আপু, তুমি আমাকে দেখে খুশি হওনি? খুশি হব না কেন, অনেক খুশি হয়েছি। খুশি হলে এইভাবে কেউ জেরা করে? এইভাবে জড়িয়ে ধরে। চল ওদিকটা বসে। ঠিক আছে। আপু, তুমি পারো বটে, কাউকে কিছু না বলে, কিছু না জানিয়ে ধুম করে বিয়েটা করে ফেললে। কোথায় ভেবেছিলাম কত মজা করব তোমার বিয়েতে, হাত ভরে মেহেদি পরবো, জামদানি পরে সেলফি তুলবো, খুশিতে নাচবো গাইবো, কিচ্ছু হলো না। খুশিতে? খুশিতে। বিয়ে মানেই তো খুশি, বিয়ে মানেই তো আনন্দ। সবার জন্য না। কেন, কি হয়েছে আপু? তুমি কি এই বিয়েতে খুশি না? জেদ করে হওয়া বিয়ে আর জোর করে পাওয়া বর নিয়ে আর যাই হোক তৃষা, খুশি হওয়া যায় না। জোর করে পাওয়া বর? জোর করে পাওয়া বর, জোর করে পাওয়া ঘর, সবই তো জোর করে পাওয়া। কিন্তু আঙ্কেল তো কখনো তোমার অমতে কিচ্ছু করেননি। হ্যাঁ, বাবা তো সারা জীবন আমাকে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছে, মাথা উঁচু করে থাকতে শিখিয়েছে। কিন্তু দেখ, বাবা শেষ দিনে এসে আমাকে এমন জায়গায় রেখে গেল যার যোগ্য আমি নই। না আমি এ বাড়ির যোগ্য, না আমি আমার স্বামীর যোগ্য। তোমার স্বামী তোমাকে এসব বলেছে? না, বলেনি, কিন্তু না বলেও যে কত কথা বলা যায় তৃষা। আমার সবসময় মনে হতে থাকে এ বাড়িতে আমি কারো জন্য ইম্পর্টেন্ট না। যখন আমি ফারহানের সামনে এসে দাঁড়াই, আমার মনে হয় আমি মাটিতে মিশে যাই। হাওয়ায় মিলিয়ে যেতে পারলে বোধহয় আমার জন্য ভালো হতো, কারণ সে আমাকে নিজের ইচ্ছায় বিয়ে করেনি, বিয়ে করেছে চাচার ইচ্ছায়, চাচার কথায়। না না, দেখো, হয়তো ব্যাপারটা এরকম কিছুই না। তুমি হয়তো বেশি বেশি ভাবছো। বেশি না তৃষা, বরং কম ভাবছি। ফারহানের চোখে আমার প্রতি ঘৃণা দেখেও আমি এমন ভান করছি যেন কিছুই দেখছি না, কিছুই বুঝতে পারছি না।